সারা বিশ্বের শান্তির দূত হিসেবে এসেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী চিন্তাবিদদের মতে অশান্ত বিশ্বকে শান্তির ছায়াতলে আনতে হলে অনুসরণ করতে হবে রাসূলের আদর্শ, যার মধ্যেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি ও প্রকৃত সফলতা। তার জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ছিল নানা আয়োজন। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। প্রায় ১৪৫০ বছর আগে মরুর বুকে মা আমেনার কোলে এই দিনেই জন্ম হয়েছিল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি ছিলেন মানব মুক্তির আলোর দিশারি। তার জন্মদিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় আনন্দ র্যালি বা জশ্নে জুলুস বের করা হয়। বেলা ১২টার পর জশ্নে জুলুসের বিশাল র্যালি বের করে আঞ্জুমানে রাহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারি। র্যালিটি শাহবাগ মোড় প্রদক্ষিণ করে আবার সমাবেশ স্থলে ফিরে আসে। এর আগে তারা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক শান্তি সমাবেশের আয়োজন করে। এই দিনেই মহানবীর ওফাত হলেও তার জন্মের দিনটিকেই উদযাপন করেন নবী প্রেমীরা। রাজধানীর মোহাম্মদপুরেও বিভিন্ন জায়গা থেকে আনন্দ র্যালি বের করা হয়। নবীর আদর্শ অনুসরণ করে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান দায়িত্বশীলরা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। নবীর সিরাতকে ধারণ করে আমরা এদেশে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভালোবাসা বিলিয়ে দিতে চাই এবং নবীর আদর্শ আমাদের জীবনে কায়েম করা হচ্ছে এই আজকের এই দিনের তাৎপর্য। সবচাইতে বড় নিয়ামত এবং রহমত হলেন আমাদের নবী আগমন। সুতরাং সেই আগমনী দিবসে আল্লাহর নির্দেশ অনুযায়ী খুশি উদযাপন করা উচিত। আইয়ুমের জাহিলির যুগে উনি এসেছিলেন, সেই বর্বর যুগে আমাদেরকে উনি সভ্যতা শিখিয়েছেন। সেই সরকারের দলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শুভ আগমন, এই আগমনটাকে আমরা সবাইকে জানাতে চাচ্ছি। এছাড়া ঈদে মিলাদুন্নবী উদযাপনে দোয়া, মিলাদ মাহফিল সহ দিনব্যাপী ছিল নানা আয়োজন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।